কেন করা হয় নীলষষ্ঠী? এই ব্রত নেপথ্যের গল্পটা জেনে নিন। নীল পুজো বা নীলষষ্ঠী হলো বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব, যা মূলত মহাদেব শিব ও দুর্গার বিয়ে নামে পরিচিত। এই অস্থিরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নীরব সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে থাকে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই নীলষষ্ঠী হঠাৎ করেই শুরু হয় না। এর নেপথ্যে রয়েছে এক গল্প, যা পুরাকাল থেকে জনপ্রিয় ঘরে ঘরে। তা কি সেই গল্প, জেনে নেওয়া যাক। পুরাকালে এক বামুন আর বামুনী ছিল, যারা অতি ভক্তি করে সমস্ত বার ব্রত পালন করত, কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়েও বেশি দিন বাঁচত না। একদিন কাশীতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের উপর বসে মনের দুঃখে দুজনে কাঁদতে লাগলো। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলো, তোরা কাঁদছিস কেন? বামুনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীলষষ্ঠী করেছিস? বামুনি বলল, সে কি মা? কই, ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে যায় না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর বামুন বামুনি দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীলষষ্ঠীর পুজো আরম্ভ করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। এভাবেই শুরু হলো নীলষষ্ঠী। ধন্যবাদ।